হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারের সাসপেন্ড প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী। দুজনেই সন্দীপ সরকারের পক্ষে মন্তব্য করেন। হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। সেই প্রসঙ্গে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, সন্দীপ সরকার একজন ভালো মানুষ, ওটাকে ফাঁসানো হয়েছে। ওনার জন্য আমরা প্রয়োজনে আন্দোলনে নামব, আমরা ওনাকে হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনবই। অন্যদিকে তৃণমূলের প্রার্থী আনন্দ সরকার বলেন, নির্বাচন কমিশন ইচ্ছা খুশি মতো কাজ করছে। ওনাদের স্বেচ্ছাচারিতা এবং হঠকারিতা কতটা গ্রাসরুট লেভেলে পৌঁছালে একজন থানা দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে, এই ঘটনাটা ইলেকশন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেই আমি মনে করি। নির্বাচন কমিশনারের যে আচরণ বা ওনারা যে কার্যকলাপ করছেন, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছে। ওনাদের যে হঠকারিতা এবং স্বেচ্ছাচারিতা, সেটা কতটা গ্রাসরুট লেভেলে এসে পৌঁছালে একজন থানার দায়িত্বপ্রাপ্ত ওসিকে সাসপেন্ড করে, এটা ওনাদের স্বেচ্ছাচারিতার মধ্যেই পড়ে বলে আমি মনে করি। এই যে হঠাৎ করে ওসিকে চেঞ্জ করলো ঠিক ইলেকশনের 5 দিন আগে, এতে কি ভোটে কোনো প্রভাব পড়বে? দেখুন, জনগণ শেষ কথা বলে এবং সে রেকর্ড বিগত দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভাতে আছে। ওনারা কোন ওসিকে বদল করলেন বা কোন বিডিওকে বদল করলেন, কাকে কোন পোস্টে আনলেন, জনগণের ওটা বিচার্য বিষয় নয়। জনগণ তার ভোটাধিকার ঠিক সময়ে প্রয়োগ করবে এবং 4 তারিখে ফল প্রকাশের পরে সেটা আপনারাও বুঝতে পারবেন, সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলাবাসী জানতে পারবে। হিঙ্গলগঞ্জ থানার ওসি সাসপেন্ড হয়েছে, কি বলবেন? দেখুন, এটাকে একটা মিথ্যে একটা পরিকল্পনা করে সন্দীপ বাবু, আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি, ওনাকে আজকে সাসপেন্ড করেছেন। আমরা ওনার সাথে আছি। ওনার জন্য যদি আমাদের রাস্তায় লাভ দেয়, আমরা লাভবো। কেননা যে আমাদের আসাম থেকে যে মন্ত্রী এসেছিলেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, ওনার কাছে দাবি করেছিলেন যে ক্লাবে টাকা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। উনি একজন মন্ত্রী, ওনার কাছে যদি কোনো ক্লাব থেকে কোনো যুব সমাজ যদি অর্থ সাহায্য চায় ক্লাবের উন্নতির জন্য, তো অবশ্যই দেবেন। ওনার আছেন অর্থ, উনি দিয়েছেন। তো আমি এখানে বেআইনি কিছু দেখছি না, উনি লিগালি দিয়েছেন, আর ইনলিগাল কিছু নেই। তো ওনাকে মিথ্যে একটা অভিযোগে যদি ওনাকে অ্যারেস্ট করানো হয়, তো এই সন্দীপ যে আমাদের হিঙ্গলগঞ্জ থানার ওসি, উনি ওনাদেরকে জামিন দিয়ে ভালোই করেছেন। কেননা উনি আইনের পক্ষে থেকে কাজ করেছেন, উনি আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করেননি। তার জন্য আমরা সন্দীপ বাবুর পাশে আছি। আমরা আগামী দিনে থাকবো। রাস্তায় যদি বসতে আমরা বসবো, ওনাকে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমরা ফিরিয়ে আনতে চাই।